অন্ধ দেখতে পাচ্ছ না? তুমি এই ব্যাপারে থাকো না, নিজের কাজটা দেখো, তাই নাকি? তাহলে শোনো, এটা তোমার বড় ভুল ধারণা। ডেভেন তার কোট ধরল, তাকে তুলে নিয়ে মেয়েটার পায়ে ছুঁড়ে ফেলে দিল। আজ থেকে যদি তুমি কোনো মেয়েকে ছোঁও বা তাকাও পর্যন্ত, আমি তোমার চোখ উপড়ে ফেলবো। আমাকে মাফ করে দিন। কিন্তু কেউ একজন ছিল যে এটা করতে পারত, এবং বিজেন্দর শেখাওয়াত খুঁজতে হবে। নন্দিতা, তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি কোথাও আঘাত পাওনি তো? না। এই তো, কাল থেকে তুমি আর কলেজে যাবে না, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। পাপা, আমরা এটা নিয়ে আগেও কথা আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কাল থেকে তুমি মহাদেবী কলেজে যাবে না, এটাই ফাইনাল। তুমি যদি জেদ করো, আমি তো তোমার মেয়ে, আমি শুধুই মহাদেবী কলেজেই পড়ব। বিজেন্দারের আর কিছু বলার ছিল না। তিনি শুধু পরের সন্ধ্যায় বিজেন্দার পৌঁছালেন দেবেনের ফ্ল্যাটে তার বিশ্বস্ত লোক রাশিদকে সঙ্গে নিয়ে। স্যার, আমরা কেন সেই পাগল দেবেনের সঙ্গে দেখা করতে যাচ্ছি? ওর পুরনো বস তো বলেছিল ও ঝামেলার লোক। তুমি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে ফেলেছ। এখন দেবেনই আমাদের শেষ আশা। প্রধানমন্ত্রী যে আমি চিনব এমন অনেককে আমি দেখেছি, বুঝলে? দেবেন, তুমি কি আমাদের একটা কাজ করবে? ভেতরে এসো, বসো, আর বলো কাজটা কি। আমার মেয়ে নন্দিতার জন্য তোমাকে একজন বডিগার্ড হিসেবে নিয়োগ করতে চাই। কিন্তু একটা কলেজ পড়ুয়ার বডিগার্ড লাগবে কেন? কলেজে গেলে সব বুঝতে পারবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মেয়ে নন্দিতা, ইটস এ ডিল। সঙ্গে সঙ্গে নিজের রিসার্চ শুরু করলো। ছাদে কিছু ছেলে একটা মেয়েকে ঘিরে ধরেছিল। আমি লাভ দিয়ে আত্মহত্যা করব, প্লিজ লিভ মি। ওরে, মরার কি দরকার? দেবেন পৌঁছালো বিজেন্দারের কেবিনে। একজন মেয়ে তাকে থামালো। মিস্টার দেবেন, আপনি এলেন? হ্যাঁ, আপনার প্রশংসা। আমাকে ভুলে যাও, তোমার ফাইলের ছবিটা ঠিক মতো তোমার হ্যান্ডসাম মুখটা ধরতে পারেনি, আমি ঠিকভাবে বর্ণনাও করতে পারছিলাম না। দেখছি আজকের মিটিংটা তোমার সঙ্গে। তো একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, তোমার ডকুমেন্টে লেখা আছে তোমার নাম ডেভেন মীরা, এটা কেন? সাধারণত মানুষ তো পদবী বা বাবার নাম লেখে। আসলে দেবেন সম্পর্কে সবকিছুই স্পেশাল, আর আমি মনে করি তুমি আমাকে একটু বেশি পছন্দ করতে শুরু করেছো। যখন কেউ স্পেশাল হয় তখন তো পছন্দ হবেই। কিন্তু একটা কথা মনে রেখো, আমার টাকা যেন সময় মতো আমার অ্যাকাউন্টে। লেটার নিয়ে দেব পৌঁছালো সেই বিখ্যাত কলেজ মহাদেবীতে, এক সাধারণ ছাত্রের মতো সাইকেল নিয়ে। ভাই, মনে হচ্ছে তুমি নতুন। যদি এই কলেজে বাঁচতে চাও তাহলে সাবধানে থেকো। আমার কথা শোনো আর এখান থেকে ফিরে যাও। এই কলেজ গরিব ছেলেদের জন্য নয়। এবং সে যা ভেবেছিল সেটাই পেল। কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। একটু এগিয়ে সে একটা গ্রুপকে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আপনি কি বলতে পারেন বিএ প্রথম বর্ষের ক্লাসটা কোথায়? এক মিনিট, তুমি টয়লেট পরিষ্কার করতে এসেছো তাই না? তাহলে ক্লাস জানার দরকার কি? এই ছাড়ো, ছাড়ো। সরি, তোমার ব্যথা লাগেনি তো? আসলে আমার টি শার্টটা নষ্ট হচ্ছিল। এখন তোমরা তো সবাই বড় লোকের ছেলে, কিন্তু আমাকে নিজের সব কাজ নিজেই করতে হয়। জামা কাপড় ধোয়া, ইস্ত্রি করা। আমি শুধু তোমার হাতটা হালকাভাবে সরাচ্ছিলাম, তাই একটু দুঃখিত। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমার বাবাকে? ঠিকই ধরেছ, আমি তোমার বাবাকে চিনি না, কিন্তু এটা জানি তোমার মতো সন্তান জন্মের পর সেই বাবা নিশ্চয়ই লজ্জায় পড়েন। শুনে সবাই চমকে গেল। তিনি খাঁটি বাংলাতে কথা বলতে খুব পছন্দ করতেন। তোমরা ভাবছো নিশ্চয়ই আমি এখানে কেন এসেছি, তাই আমি তোমাদের একজন বিশেষ ছাত্রের কথা বলতে এসেছি। আমি তাকে তোমাদের সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চাই। হ্যাঁ, ছেলে দেবেন। এসো বেটা, এসো এসো দেবেন। কে ওর সঙ্গে নিজের জায়গা ভাগ করে নিতে চাও? স্টুডেন্ট দেবেনের সঙ্গে? নন্দিতা, এই যাও যাও, বসো নন্দিতার পাশে। শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিখতে থাকো ছাত্রছাত্রীরা। সুপ্রভাত মিস শেখাওয়াত। এক মিনিট, প্রিন্সিপাল আস্থানা তো শুধু আমার নাম বলেছিলেন, তুমি আমার পদবি কি করে জানলে? দেব আর নন্দিতা কি বন্ধু হবে?